আমার মেয়েটা এখনো বলে আম্মু আমার বাবা কোথায়, তখন তার কাছে জবাব দেওয়ার মতো কি উত্তর আমার কাছে আছে? 17 তারিখে ভাইয়ার বার্থডে ছিল, 18 তারিখে এখন থেকে আমার তার মৃত্যুবার্ষিকীও চিন্তা করতে হবে। পুলিশ টার্গেট করে, আমার মেয়েটা বারান্দায় ছিল, আমার মেয়ে কিছু বুঝে ওঠার আগেই পুলিশ টার্গেট করে আমার মেয়েটাকে গুলি করে। ভাইয়ার সাথে আমার দুপুরবেলা আন্দোলনে দেখা হয়, 3টা, 3:30 বা 4টা এরকম একটা সময় হবে। সেই সময় ভাইয়ের সাথে আমার দেখা হয়। তো এতগুলা মানুষের পিছনে আমার হাতে ছোট্ট একটা লাঠি ছিল, আমি লাঠিটা নিয়ে হাঁটছিলাম, তখন পিছন থেকে আমাকে ডাক দিয়ে বললো এই ছোট লাঠি দিয়ে কিচ্ছু হবে না। এত হাজার মানুষের পিছনে আমি পিছনে তাকিয়ে দেখি আমার ভাই। জিজ্ঞাসা করলাম কেন আসছো? বললো আব্দুল্লাহকে নিতে আসছি, চলে যাব নিয়ে, তুমি বাসায় চলে যাও ঠিক মতো। আচ্ছা ঠিক আছে বলে আমি আজমপুরের দিকে চলে আসি। 5:30টার দিকে আমার গায়ে টিয়ার শেল আর ছোড়াগুলি লাগার কারণে আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই, আমি বাসায় চলে যাই। 6:30টার দিকে ডাক্তার অনিক, ভাইয়ার ফ্রেন্ড, উনি আমাকে কল দিয়ে বললো তুমি আধুনিক মেডিকেল কলেজে একটু যাও। জিজ্ঞাসা করলাম ভাইয়া কেন, কি হয়েছে? বললো যে সজীব অসুস্থ। আমি অসুস্থ যেহেতু আমি নিজের চোখে দেখে আসছি যে কি অবস্থা, তো ভাইয়াকে বললাম যে কি হয়েছে, কোনো সমস্যা, সিরিয়াস কোনো কিছু? ভাইয়া বললো গুলি লাগছে। ছোড়া গুলি না রাবার বুলেট কোনটা, না ডিরেক্ট গুলি, কি হয়েছে আমাকে বলেন। বলে আমি জানি না, তুমি যেয়ে দেখো। আমি আমার কিছু ফ্রেন্ডকে নিয়ে আধুনিক মেডিকেল কলেজে যাই। সেখানে যাওয়ার পরে আমি পুরা মেডিকেল তন্ন করে খুঁজি, কোথাও আমি ভাইয়াকে পাই না। আমি ঢুকি যখন, তখনও দেখেছি 2টা বডি কাপড় মোড়ানো দিয়ে ইমার্জেন্সির সামনে ছিল। তো আমি যখন কোথাও পুরো হসপিটাল খুঁজে না পাই, তখন আমি ইমার্জেন্সির সামনে একটু সামনে দাঁড়ায় ছিলাম। পিছন থেকে একজন ডাক্তার আমাকে বললো যে আপু একটু আমার সাথে আসেন। গেলাম, যাওয়ার পরে আমাকে 2টা ডেড বডির সামনে দাঁড়া করায় দিয়ে বললো আপনি একটু দেখেন। আমি প্রথম যে কাপড়টা খুলি সেটাই দেখি যে ভাইয়া, যে মানুষটার সাথে আমার 2 ঘন্টা আগে দেখা হয়েছে, আমি হাসি মুখে কথা বলছি যে মানুষটার সাথে, 2 ঘন্টা পরে দেখলাম সেই মানুষটা আর নাই। ওই তার হাসিটাই শেষ হাসি ছিল। 17 তারিখে ভাইয়ার বার্থডে ছিল, 18 তারিখে এখন থেকে আমার তার মৃত্যুবার্ষিকীও চিন্তা করতে হবে যে 17 তারিখে যে মানুষটা জন্ম নিছে, 18 তারিখে সেই মানুষটা আর নাই। শহীদ হওয়ার 5 মিনিট আগেও ড্রয়িং করতেছিল। ড্রয়িং থেকে উঠে ও ফ্রিজের কাছে যায় আর বলে মা পিৎজা বানাবো, চিকেন আসেনি? আমি বলছি আছে। এখান থেকে ও বারান্দায় যায় কাপড় আনতে, বলে মা আমি কাপড়টি নিয়ে আসি, কাপড় শুকিয়ে গেছে। বারান্দায় যাইয়ে দেখে ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজের সামনে থেকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে ধাওয়া করছে পুলিশ, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা আমার বাসার নিচে অবস্থান করে। তখনই পুলিশ টার্গেট করে, আমার মেয়েটা বারান্দায় ছিল, আমার মেয়ে কিছু বুঝে ওঠার আগেই পুলিশ টার্গেট করে আমার মেয়েটাকে গুলি করে। আমার মেয়েটা অনেক লম্বা ছিল, ফর্সা ছিল, তাদের চোখে পড়েছে, আমার মেয়েটাকে গুলি করছে। ওই গুলি আমার মেয়ের মাথায় লাগে। যাওয়ার সময় একসাথে আমরা গেছি, ওইখানে আমারে বলতেছে যে তুমি থাকো আমি আসতেছি নামাজ পড়ে। তো আসি বলে যে গেছে, সে আজও পর্যন্ত আমার কাছে ফিরে আসে নাই। এরপর থেকে রাত্রিবেলা তো উত্তরাতে প্রত্যেকটা গলিতে আমরা খুঁজছি, ওনার কোনো খবরই পাওয়া যায় না, কেউ বলেই না আমাদেরকে। তারপর 20 তারিখ সকাল থেকে তো আমাদের পুরো উত্তরাতে প্রতিটা হসপিটালে, থানায় আমি নিজে যা খুঁজে আসছি। তো 7 নম্বর সেক্টর 2 নম্বর রোডের একটা ভদ্রলোক, উনি 3 তলা থেকে একটা ছবি তুলে রাখছিল যে কেউ যদি খোঁজ করতে আসে তাহলে ছবিটা দেখাবার, ওনার সাইকেলটা রেখা দিছিল। তো 4 দিন পর আমরা ওইখানে যাইয়া সাইকেলটা কানেক্ট করি, আর ওনার ছবিটা আমি একটা ভালো ছবি দেখাইছি যে এই লোকটা কিনা দেখেন আপনি। তখন উনি বলছে যে হ্যাঁ এই লোকটাই ছিল, ওনার সাইকেলটা আছে আমার কাছে, আর উনি রিসেন্টে নিয়ে গেছে, আপনারা রিসেন্টে একটু খোঁজ করে দেখতে পারেন। আমার ছোট ছোট 2টা বাচ্চা আছে, আমার একটা ছেলে আছে 10 বছর বয়স, একটা মেয়ে আছে 4 বছর বয়স। আমার মেয়েটা এখনো বলে আম্মু আমার বাবা কোথায়, তখন তার কাছে জবাব দেওয়ার মতো কি উত্তর আমার কাছে
আছে আজও পর্যন্ত নাই। কারণ তার বাবা যাওয়ার সময় তারা বলে গেছে যে বাবা তুমি থাকো, আমি ডিউটিতে যাই। এখনো আমার মেয়েটারে কেউ জিজ্ঞেস করলে তুই বলে যে আমার বাবা ডিউটিতে আছে।